আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহে অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রেডটা দেখতে পাচ্ছ। প্রথম সপ্তাহে গুচ্ছ 3 থেকে দেখো অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তার উত্তরপত্র তোমরা এখানে দেখতে পাবে। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। বিষয় কোড হচ্ছে 109। দেখো, এটি হচ্ছে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40 ও 42 এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক হয়। প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। এখানে দেখো, তোমাদের মোট 4টি প্রশ্ন রয়েছে। ক নম্বরে হচ্ছে উদাহরণ সহ উপযোগের ধারণা দিতে হবে। খ নঙে হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক লিখতে হবে, উদাহরণ ও সূত্র সহ। ঠিক আছে। গ নম্বরে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি, চিত্র ও ব্যাখ্যা করতে হবে। এবং ঘতে বলা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম, 8টি ব্যতিক্রম আছে, এগুলো যথাযথভাবে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে সেই মোতাবেক হচ্ছে আমরা একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। চলো এখন সেটি দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্থনীতি বিষয়ক এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ক নম্বরে হচ্ছে উপযোগের ধারণা। সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। প্রকৃতপক্ষে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয়, কারণ সব পণ্যের চাহিদা সকলের কাছে একই ধরনের নাও হতে পারে। যেমন, যে ব্যক্তি 2 দিন ধরে না খেয়ে আছে তার কাছে এক টুকরো রুটি যেমন খুবই মূল্যবান, আবার যার কোনো ক্ষুধা নেই তার কাছে এর উপযোগ তেমন নাও থাকতে পারে। উপযোগ হচ্ছে পণ্যের মধ্যে অন্তর্নিহিত একটি উপাদান, যার জন্য মানুষ ওই পণ্য ক্রয় করে থাকে। যে জিনিসের উপযোগ নেই তা কেউ কিনতে চায় না বা বিক্রয় হয় না। সুতরাং বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান তাকেই ওই সামগ্রীর উপযোগ বলে। উপযোগ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেছেন, ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি অর ক্যাপাসিটি অফ এ গুড হুইচ এনাবলস ইট টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। অর্থাৎ, উপযোগ হলো কোনো দ্রব্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। সুতরাং উপযোগ হলো কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতা, যার কারণে মানুষ বস্তুটি ক্রয় করতে রাজি থাকে। খ নম্বরে রয়েছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে প্রতিটি একক থেকে সে একটি নির্দিষ্ট উপযোগ লাভ করে। বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে উক্ত দ্রব্যের মোট উপযোগ বলা হয়। ধরা যাক, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা এক্স দ্রব্যের 3টি একক x1, x2 এবং x3 ভোগ করে। এমত অবস্থায় এক্স দ্রব্য থেকে প্রাপ্ত মোট উপযোগ হবে TUX সমান হচ্ছে x1 এককের উপযোগ প্লাস x2 এককের উপযোগ প্লাস x3 এককের উপযোগ। তারপর দেখো প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করার দরুন ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাকে আলোচ্য দ্রব্যের প্রান্তিক উপযোগ বা MU বা মার্জিনাল ইউটিলিটি বলা হয়। সাংকেতিকভাবে বলা যায় MU সমান হচ্ছে n সংখ্যক এককের TU মাইনাস n-1 সংখ্যক এককের TU। এখানে
এমইউ মানে হচ্ছে প্রান্তিক উপযোগ আর টিইউ মানে হচ্ছে মোট উপযোগ। এরপর হচ্ছে তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে। আমরা ভূমি অক্ষে নিয়েছি হচ্ছে দ্রব্যের পরিমাণ আর লম্ব অক্ষে নিয়েছি মোট উপযোগ রেখা বা টিইউ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের চিত্র ক। এখানে আমরা মোট উপযোগ রেখা দেখিয়েছি। তো এই চিত্রটি সবাই অঙ্কন করবে। চিত্রের বর্ণনা নিয়ে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হলো। উপরের ক চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ টিইউ দেখানো হয়েছে। ও এক্স নট পরিমাণ একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ এক্স নট এম। এখন দ্রব্যের একক বাড়ানোর সাথে সাথে মোট উপযোগ বাড়ে ঠিকই, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই জন্য মোট উপযোগ রেখাটি অর্থাৎ টিইউসি ডান দিকে বেঁকে ঊর্ধ্বগামী হয়েছে। ও এক্স ওয়ান পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বাধিক এক্স ওয়ান ই পরিমাণ। ও এক্স ওয়ানের পরে ভোগ আরও বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমতে থাকে। এই জন্য ই বিন্দুর পরে টিইউসি হচ্ছে নিম্নগামী। তারপর হচ্ছে তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে। এটি হচ্ছে তোমাদের ভূমি অক্ষে আমরা নিয়েছি দ্রব্যের পরিমাণ আর লম্ব অক্ষে আমরা নিয়েছি প্রান্তিক উপযোগ বা এমইউ। এটা হচ্ছে তোমাদের চিত্র খ। এখান থেকে আমরা প্রান্তিক উপযোগ রেখা বের করতে পারবো। তো তোমরা এই চিত্রটি অবশ্যই অঙ্কন করবে। উপরের খ চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। ও এক্স নট পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পরস্পর সমান এক্স নট এম পরিমাণ। প্রান্তিক উপযোগ রেখা মোট উপযোগ রেখার ঢাল থেকে পাওয়া যায়। এক্স নটের পর থেকে এক্স ওয়ান পর্যন্ত ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, ফলে প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হয়েছে। ও এক্স ওয়ান পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য। ও এক্স ওয়ান এরপরে ভোগ আরও বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমতে থাকে, ফলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। এই জন্য এক্স ওয়ান বিন্দুর পরে এমইউসি ভূমি অক্ষের নিচে চলে গেছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নিচে ব্যাখ্যা করা হলো। এক নম্বর হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ টিইউ সমান হচ্ছে সামেশন এমইউ। এখানে সামেশন চিহ্নটা দিবে, আমি এই চিহ্নটি হচ্ছে টাইপ করার সময় খুঁজে পাইনি, যে কারণে হচ্ছে এখানে সামেশন কথায় লিখে দিয়েছি, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে মোট উপযোগের পরিবর্তন ডেল টিইউ এবং ভোগের পরিবর্তন ডেল কিউ। ভাগফল হলো প্রান্তিক উপযোগ, অর্থাৎ এমইউ সমান হচ্ছে ডেল টিইউ যোগ ডেল কিউ। তিন নম্বর হচ্ছে মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। 4, মোট উপযোগ যখন সর্বাধিক প্রান্তিক উপযোগ তখন শূন্য। এবং 5, মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক। এভাবে দেখা যায় মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে গভীর একটি সম্পর্ক বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখো, গ নম্বরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি, চিত্র ও ব্যাখ্যা। শিক্ষার্থীরা, এরপর হচ্ছে তোমাদের এই টেবিলটি অঙ্কন করতে হবে। তথ্যের আলোকে ক্রমহ্রাসমান উপযোগ বিধিটির সূচি ও চিত্র ব্যাখ্যা করা হলো। দ্রব্যের পরিমাণ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। দেখো, দ্রব্যের পরিমাণ, প্রথম দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 12, প্রান্তিক উপযোগ হচ্ছে 12। দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 10, তাই 12 আর 10 যোগ করলে হয় 22, এটা হচ্ছে তোমাদের মোট উপযোগ। তৃতীয় দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 8, 8 আর 22 যোগ করলে হবে 30, এটা হচ্ছে তোমাদের মোট উপযোগ। চতুর্থ দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 6, মোট উপযোগ হচ্ছে 30 আর 6 36। পঞ্চম দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 4, মোট উপযোগ হচ্ছে 36 আর 4 40। ষষ্ঠ দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 2, মোট উপযোগ হচ্ছে 40 আর 2 42। এবং সপ্তম দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, মোট উপযোগ হচ্ছে 42। তো এই টেবিলটি সবাই লিখবে। তারপর দেখো, তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে। আমরা ভূমি অক্ষে নিয়েছি দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে নিয়েছি প্রান্তিক উপযোগ। তোমাদের যে প্রশ্নে তথ্য দেওয়া আছে সেই তথ্য ব্যবহার করে এখানে চিত্রটি দেখানো হয়েছে। তো এই চিত্রটি যেভাবে আছে সেভাবে চাইলে তোমরা লিখে ফেলতে পারো। চিত্রে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের প্রান্তিক উপযোগ বা দাম নির্দেশ করা হয়েছে। ভোক্তা প্রথম এককের জন্য 12 টাকা দিতে ইচ্ছুক এবং সে তা হতে এ পরিমাণ উপযোগ লাভ করে।
দ্বিতীয় এককের জন্য ভোক্তা 10 টাকা দিতে ইচ্ছুক এবং তা হতে বি পরিমাণ উপযোগ লাভ করে। অনুরূপভাবে তৃতীয় একক হতে সি পরিমাণ এবং চতুর্থ একক হতে ডি পরিমাণ উপযোগ লাভ করে। পঞ্চম এককের জন্য ভোক্তা 4 টাকা দিতে ইচ্ছুক এবং তা থেকে সে ই পরিমাণ উপযোগ লাভ করে এবং ষষ্ঠ এককের জন্য 2 টাকা দিতে ইচ্ছুক ভোক্তা এবং তা হতে এফ পরিমাণ উপযোগ লাভ করে। সপ্তম এককে ভোক্তার প্রান্তিক উপযোগ শূন্যে নেমে আসে। এভাবে দেখা যায় কোনো ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থশাস্ত্রে এই বিধিটিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। শেষ প্রশ্নটি দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। নিম্নলিখিত ক্ষেত্রে বিধিটির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে দ্রব্যের এককের পরিমাণ। দ্রব্যটির এককগুলো যদি উপযুক্ত পরিমাণে না হয় তাহলে বিধিটি কার্যকরী হবে না। প্রথমে এককটি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে দ্বিতীয় এককের উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হলে বিধিটি কার্যকরী হয় না, কারণ রুচি বা অভ্যাস পরিবর্তিত হলে অতিরিক্ত এককের উপযোগ হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে। 3 হচ্ছে সময়ের ব্যবধান। ক্রমহ্রাসমান উপযোগ বিধিটি একটি নির্দিষ্ট সময়ে কার্যকরী হয়, কিন্তু সময়ের পরিবর্তন হলে বিধিটি কার্যকরী হবে না, কারণ একটি জিনিস আজ ব্যবহারের ফলে যে উপযোগ পাওয়া যায় আগামীকাল ব্যবহার করলে ওই একই জিনিসের উপযোগ না কমে বেশিও হতে পারে। এজন্য দেখা যায় কোনো ব্যক্তি আজ একটি কমলা লেবুর জন্য 8 টাকা দিতে রাজি থাকলে আগামীকাল উক্ত কমলা লেবুর জন্য 8 টাকা না দিয়ে 7 টাকা বা 9 টাকাও দিতে পারে। সুতরাং সময়ের পরিবর্তন হলে বিধিটি কার্যকরী হয় না। 4 নম্বর হচ্ছে শখের দ্রব্য। এমন কিছু দ্রব্য আছে যা মানুষ শখ করে সংগ্রহ করে, যেমন ডাকটিকিট, পুরাতন মুদ্রা ইত্যাদি। এসব দ্রব্যের ক্ষেত্রে উপযোগ কখনো হ্রাস পায় না। এগুলো মানুষ যতই সংগ্রহ করে ততই তার সংগ্রহের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। 5 নেশার ক্ষেত্রে। নেশার ক্ষেত্রেও বিধিটি কার্যকরী হয় না, যেমন কোনো মদ্যপায়ী যতই মদ পান করে ততই তার নিকট মদ পানের আগ্রহ বাড়তে থাকে। 6 আয় বৃদ্ধি। অনেক দ্রব্য আছে যার উপযোগ আয় বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায়, যেমন কোনো লোকের আয় বৃদ্ধি পেলে সে তার বাড়িখানা আরো বড় করতে চাইবে, এজন্য তার নিকট পার্শ্ববর্তী জমির উপযোগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তত্ত্বটি কার্যকর হয় না। 7 নম্বর হচ্ছে বিকল্প বা পরিপূরক দ্রব্য। কোনো দ্রব্যের উপযোগ কেবল ওই দ্রব্যের উপর নির্ভর করে না, বরং তা অনেকটা বিকল্প বা পরিপূরক দ্রব্যের উপরও নির্ভরশীল। যেমন কফির দাম বাড়লে চায়ের উপযোগ বৃদ্ধি পায়, এক্ষেত্রে তত্ত্বটি কার্যকরী হয় না। 8 নম্বর হচ্ছে কৃপণের ক্ষেত্রে। কৃপণ ব্যক্তির ধন লিপ্সার কোনো শেষ নেই। কৃপণ লোকেরা যতই অর্থ সংগ্রহ করে ততই তার অর্থের লোভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এজন্য কৃপণ ব্যক্তির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রযোজ্য হবে না। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি বিষয়ক প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।